ভালো। ককটেলে যখন বাচ্চা হবে, যে গরমকাল বা শীতকাল হোক, ককটেলকে সপ্তাহে 3 দিন অবশ্যই এগ ফুড দিলে। এই দেখুন ওটা মেল পাখিটি বসে আছে, মেল পাখিটি বসে আছে ভেতরে দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আমি রাহুল, লাভিং পেটস এম্পায়ার চ্যানেল থেকে আপনার জানাই স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকে কিছু আমার কলোনিতে বা জিয়ার পাখিকে, ককটেল পাখিকে দেবো সব ফুডের মধ্যে থাকবে। যেমন আগে দিতাম যেমন এগ ফুড, বা কিছুদিন আগে দিয়েছি আমি ভাই মিনারের সাথে চিড়েকে পাইল করে, ঠিক আজকে ঠিক সেরকমই, কিন্তু চিড়ের সাথে থাকবে এগ ফুড। তো এটা তো হট করে দেওয়া যাবে না গরমকালে। তো গরমকালে দিলে কি হবে, তার আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে যাতে পাখিগুলো ভালো থাকে। তো আপনাকে এগ ফুড দিতে হবে। যেমন ককটেলে বাচ্চা ফুটলে, আমার ককটেলে বাচ্চা ফুটেছে, আমার ককটেল পাখির বাচ্চা ফুটেছে। তো বাচ্চা ফুটেছে, তো ওকে যদি শুধু দানা দিই, একটা এত বড় পাখি যদি শুধু দানা দিই, পাখিটি দানা খেয়ে বাচ্চাকে আর কত খাওয়াবে, তো বাচ্চাটার গ্রোথ তার ছোটো হয়ে যাবে, মানে বাড়বে না। তাই জন্য আমাকে দিতে হবে 3 দিন, সপ্তাহে 3 দিন ককটেলে খেতে হবে, সপ্তাহে 3 দিন আমি দেবো এগ ফুড। এগ ফুডের সাথে আমি ভাই মিনাল বা চিড়ের সাথে মাখিয়ে দিতে পারো, বা ভাই মিনাল পাঞ্চ করে দিতে পারো, অষ্টবিট ভাই মিনাল পাঞ্চ করে দিই। তো আজকে আমি আমার পাখিগুলোকে দেবো, বাজকের পাখিকে, তো চিড়ে, এগ ফুড আর কলমি শাক। তো কলমি শাকটাকে কেন দিচ্ছি সেটাও বলবো, ঠিক আছে? সব তাহলে দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাচ্ছি সব ফুডটা। তো সব ফুডের ব্যাপারটা দেখুন। তো আজকে সব ফুডটা একটু আলাদা টাইপের, ডিফারেন্স টাইপের। তো কী হয়েছে দেখুন, আমার এই বাজিয়ার পাখির কলোনিতে এখন ভাঁড় নামানো আছে, তাই জন্য আমি দেবো রেস্টে দেওয়ার সাথে সাথে আমি আগেরবারে সব ফুড দিয়েছিলাম। তো সব ফুডটা আমি দিয়েছিলাম শুধু চিড়ে, আর এইদিকে ছিল ভাই মিরাল আর অষ্টবিট। যেমন এই ভাই মিরাল, এই অষ্টবিটটা পাঞ্চিং করেছিল, ঠিক আছে? ভাই মিরাল আর অষ্টবিট পাঞ্চিং করে চিড়ের সাথে মাখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি দেবো এগ ফুড। তো এগ ফুডটা মানে আগে যেরকম বিস্কুট দিতাম, সেই বিস্কুটটা দেবো না, দেবো ওর জায়গায় চিড়ে। আর এদিকে হচ্ছে ডিমটাকে যেমন আমরা কুচিয়ে নিতাম ছোট করে, সেরকম করানো আছে, যেটা দিয়ে গাজর ছুরি সেই মেশিনের সাহায্যে করা আছে। আর এদিকে হচ্ছে কিছুটা ভাই মিনারেল আর অষ্টবেট পাঞ্চিং করা ওষুধটা আছে, মেডিসিনটা, এটা ক্যালসিয়ামে খুবই কাজ করবে, এদিকে প্রোটিনের কাজ করবে, এটা রেস্ট আছে। তো এখানে এই যে এটা দেওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি সবই বলে দেবো। তো হট করে এখন গরমকালে এগ ফুড দিলেই দেখবেন পাখিগুলো দেখবেন পটি করে, পাতলা পটি করে। তো আবার যদি ওর সাথে যদি আমি অষ্টবিটটা দিই, এই অষ্টবিটটা দিলে কী হয়, আরও পটি করবে পাখি। তো দেওয়ার নিয়ম আছে, সকালে কি খাবার দেবেন, রাতে দেওয়ার আগে কী খাবার দেবেন, সেগুলো বলে দেবো। তো ভিডিওটা দেখুন, ঠিক আছে ফ্রেন্ডস? আর সাথে কিছু কলমি শাক আছে, কলমি শাকটা যদিও এখন দিলে দেখবেন পটি করে, তো আমি বেশি দিইনি, আমি জাস্ট একটুখানি দিলাম। কারণটা হলো, এই কলমি শাক যখনই দেবেন, যে কোনো পাখি দেখবেন, প্যারট জাতীয় পাখিগুলো কলমি শাক খাওয়ার জন্য খুব ছটফট করে, ঠিক আছে? তাই এর সাথে আমি একটুখানি দিয়ে দেবো। খেতে নেবে দেখবে চিড়ে আর এগ ফুড, আর এদিকে পাইল করা থাকলে ওরা কোনোদিন যদি প্রথম টাইমে যারা দিচ্ছেন তাই দেখবেন খাবেন না। সেই কারণে আমি ওর সাথে যদি একটা কলমি শাক যোগ করে দেওয়া হয়, কিন্তু কলমি শাক দেখে যখন খাবে তখন খেতে আরম্ভ করে দেবে, ঠিক আছে ফ্রেন্ডস? তো যারা প্রথম দেবেন তাদেরকে এই কলমি শাক জাস্ট একটুখানি দেবেন, ঠিক আছে? তো আমি আর যারা দেখবেন দিতে অভ্যাস হয়ে গেছে, তারা চিড়ে আর ডিমটা দিলে পাখিগুলো খেয়ে নেবে, ঠিক আছে? যারা ফার্স্ট টাইম দেবেন তাদের অবশ্যই কলমি শাকটা দেবেন। তো আমি এগুলো আস্তে আস্তে ঢেলে নিই, আর পাইলও করে নিই, মিক্স করে নেবো। তো প্রথমে ঢেলে নিলাম আমি চিড়েটা। তো চিড়ে 250 গ্রামের মতন আছে, ঠিক আছে? আমার এক হাতে ক্যামেরা থাকায় আমি দেখাতে পারছি না, এগুলো ভেতরে দেখুন চিড়ে আর এইদিকে হচ্ছে ডিমটা ভালো করে মিক্স করে নিলাম। খুব ভালো একটা সুস্বাদু খাবার তৈরি হবে বাজিকার পাখিদের জন্য। ককটেল পাখিকে দিলে এটা খুবই ভালো। ককটেলে যখন বাচ্চা হবে, যে গরমকাল বা শীতকাল হোক, ককটেলকে সপ্তাহে 3 দিন অবশ্যই এগ ফুড দিলে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো আমার ককটেলে বাচ্চা আছে সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে, আর এটাও আপনাদের সাথে শেয়ার করছি। যাদের ভাঁড় খুলে দিয়েছেন বা ভাঁড়ে বাচ্চা আছে, অবশ্যই দিন, পাখিগুলো দেখবেন তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। এবার আমি ইউজ করছি, এর সাথে মিক্স করব ভাই মিনারেলটা আর অষ্টবিট পাঞ্চিং করা, একটা খুব সুগন্ধি খাবার। এর সাথে জাস্ট একটু অল্প দেবেন, কারণ ডিম যেদিনকে দেবেন, ডিমের সাথে মাখালে অষ্টবিট আর ভাই মিনারেলটা যেমন পাঞ্চ করা বললাম, ওটা একটু জাস্ট অল্প দেবেন, জোর 50 ml মতন দেবেন, বেশি দেবেন না, যেন চিড়ে যেন লাল না হয়ে যায়, তাহলে হয়তো নাও খেতে পারে, নষ্ট হয়ে যাবে। তাই অল্প দেবেন, প্রথম যখন দেবেন অল্প দেবেন, তারপর থেকে একটু বেশি দেবেন, ঠিক আছে ফ্রেন্ডস? আর চর্বি হওয়ারও ভয় নেই, এটা একটা হাই প্রোটিন সাপ্লিমেন্ট তৈরি হয়ে যায় পাখিদের জন্য, এটা আমি দেখেছি।
এখন রেস্ট আছে, পাখিকে দিতে হবে ভালো মন্দ খাবার। তারপরে আমি এটাকে কলমি শাকগুলো হালকা করে দিয়ে দিলাম, ঠিক আছে। কলমি শাক এখন দিলে দেখছি পটি হচ্ছে, তাই আমি জাস্ট অল্প দিলাম, ঠিক আছে। এবার আমি দেখুন প্রোভাইড করবো, পাখিগুলো খাবে বলে বসে আছে, অনেকক্ষণ ধরেই বসে আছে। আর এখনও পাখি কিছু আমি অ্যাড করা হয়নি, অ্যাড করে দেবো পাখিগুলোকে। দেখুন কত সুন্দর খাবার তৈরি হয়ে গেল। এখানে একটু লেগে আছে, সব পরিষ্কার করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। নিয়ে মিক্স করে নিলাম। দেখুন এবার পাখিগুলোকে দেবো, বাজিকার পাখিগুলোকে। বাজিকার পাখি, ককটেল, আমার যেসব আরও বাজিকার পাখি আছে তাদেরকেও দেবো। তো এবার আমি বাটিগুলো সাজিয়ে নিই, বাটির সাথে বাটিগুলো দিই। বাটিতে খাবার দেবো 4 বাটি এখানে দেবো, আদার্স 30 পেয়ার কলমি আছে সেখানে দেবো, আরও সেপারেট কেজ আছে সেখানে দেবো। বাজিকার পাখির জন্য 2 পেয়ার ককটেল আছে সেখানে ওদেরকে দিতে হবে, কারণ একজনের ডিম আছে আর একজনের বাচ্চা ফুটে গেছে। তো জাস্ট অল্প অল্প করে দিচ্ছি, তবে এটা হাই প্রোটিন, বেশি খেলে পাখি পটি করতে পারে, তো পটি যাতে না করে সেই ব্যবস্থাও সকালবেলা আমি করে দিয়েছি। তো যখন দেবেন, একটা কথা মনে রাখবেন, যখন যেদিনকে এগ ফুডের সাথে ভাই মিনারেলটা পাঞ্চ করে দেবেন, এগ ফুড সকালবেলা যেদিনকে ধরুন আমি আজকে দিচ্ছি এই খাবারটা করলাম, যে ভাই মিনারেলের সাথে চিড়ে আর এগ ফুড মিশিয়ে দিলাম, ঠিক আছে। এই খাবারটা যেদিন ধরুন আমি সকালবেলা আজকে দিচ্ছি, কিন্তু সকালবেলা আমাকে জলে আপনাকে দিতে হবে নিও-15, যেটা হজমের ওষুধ, পটি করার ওষুধ, যেটা পটি না হয় সেই ওষুধটা অবশ্যই দিতে হবে সকালবেলায়, ঠিক আছে, যেটা আমি দিয়েছিলাম। তারপরে এখন আমি দিয়েছি শুধু সাদা প্লেন জল, ঠিক আছে। তো আপনারা এটা ককটেল ক্ষেত্রেও করবেন আর বাজিকার পাখির ক্ষেত্রেও করবেন, ঠিক আছে। এবার আমি ককটেলকেও দিয়ে দিই, ককটেলও খাবে বলে বসে আছে। আর এই পাখিগুলোকে আমি ঝপঝপ করে নেমে যাবে সেটাও দেখে নিন। এই দেখুন আমার ককটেলের ঘরের সামনে চলে এসেছি, আমি ককটেলগুলো ছোলা দিয়েছি, ছোলা খাওয়া হয়ে গেছে। একজনের ডিম আছে আর এখানে বাচ্চা আছে, বাচ্চাটাও দেখাচ্ছি কত বড় হয়ে গেছে, আমিও দেখে নেব। এই দেখুন ককটেলকেও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ককটেলকেও দিয়েছি। আর এইদিকে দিয়ে দিয়েছি আমার হচ্ছে বড় ককটেল, যেখানে আমার 1 পেয়ার ককটেল। দেখুন ককটেলের মাটিতে চান করেছে, চান করে আবার বসে আছে এদিকটায়। আর এখানেও দিয়ে দিয়েছি। তো বাচ্চারাও দেখে নিই আপনাদের কেমন আছে, দেখিয়ে দিই। এই দেখুন ওটা মেল পাখিটি বসে আছে, মেল পাখিটি বসে আছে ভেতরে, দেখুন, ঠিক আছে। দেখুন এই যে বাচ্চা যখন হবে, তো আপনারা সপ্তাহে 3 দিন এগ ফুড দেবেন। যখন বাচ্চা 6-7 দিন হয়ে যাবে তারপর থেকে দেখবেন গ্রোটা বেড়ে যায় ককটেলের বাচ্চার ক্ষেত্রে, ঠিক আছে ফ্রেন্ডস। এবার আমি 30 পেয়ার কলোনি আছে সেখানেও যাব, সেখানেও গিয়ে আজকে দিয়ে দেবো। সো ফ্রেন্ডস আমি চলে এসেছি, এখানে আমার 30 পেয়ার কলোনি আছে, এই কলোনির মধ্যে চলে এসেছি। দেখুন এখানে লাইন দিয়ে ভাঁড়টা লাগিয়ে দিয়েছি, সব ভাঁড়ও দখল করে দিয়েছে। আর কালকে দেখলাম 2-1টা করে ডিমও পেড়ে দিয়েছে ফ্রেন্ডস। তো এদেরকেও এখন দিতে হবে, এদের ডিম বাচ্চাগুলো ভালো করে। তো এদেরকেও আমি দিয়ে দিলাম সব ফুডটা, ঠিক আছে। এই ফুডটাও এর সাথে এক ফুডও পেয়ে গেল আর ভালো খাবারটাও পেয়ে গেল, যেটা খেলে পাখিগুলো সুস্থ থাকবে। আর কিন্তু আপনাদের অবশ্যই বলেছি, যেটা গরমকালে যখন দেবেন তখন কিন্তু জলটা আবার এখন আমি জলটা চেঞ্জ করে দিলাম, যেমন কোনো ওষুধ জল থাকে না। ওষুধ দিলে সকালের মধ্যে দেবেন, তো সকালে কি দেবেন, নিও-15টা দেবেন, ঠিক আছে, যাতে কোনো অসুবিধা না হয়। এবার পাখি দিব্যি খেয়ে নেবে, ঠিক আছে ফ্রেন্ডস। এবার আমি যাব আমার সেপারেট কেজগুলোতে, সেখানেও দেবো, সেখানেও সব পাখি খেয়ে নেবে। দেখুন পাখিগুলো কত সুন্দর হয়ে গেছে দেখুন, ঠিক আছে ফ্রেন্ডস। আর একটা কথা, যেটার জন্য পাখি খারাপ হয়ে যেতে পারে, তো যারা বাজিকার পাখিকে দেবেন, যে আজকে খাবারটা দেবেন, যেমন চিড়ের সাথে কি দেবেন, ডিম, ডিম এইসব মাখিয়ে যখন ভাই মিনারেলের সাথে পাঞ্চ করে খাওয়ানো হয়, তখন একটা হিট হয়, ওটা গরম, তো গরমটা খেলে গরমকালে কী হয়, পাখিগুলো পটি করবে।
তার আগে থেকে সকালবেলায়, মানে আজকে যেদিন দিচ্ছি, আমি যেমন আজকে দিলাম, আজকে এখন দুপুরবেলা, তো আজকে যখন সকালবেলা আপনাকে দিতে হবে তখন জলে দিতে হবে নিও-15, যে ওষুধটা হজমে ডাইজেস্ট করে সেই ওষুধটা দিতে হবে নিও-15, যেরকম জলে দেন সেরকম দেবেন। এবার যখন দুপুরবেলা যখন আপনারা সব ফুডটা প্রোভাইড করবেন তখন ঠিক তার জলটাকে বার করে নিয়ে এমন সাদা প্লেন জল দিতে হবে। তো এইটা করলে তবেই পাখিগুলো ভালো থাকবে। যদি আবার জলে ওষুধ দেওয়া হয়, আবার পাখিগুলো ডিম খায়, ভাই মিনারেল, অস্ট্রোবেরি, এটা একটা হিট পাওয়ার সাপ্লিমেন্ট, তো এটা খেলে পাখিগুলো আবার পটি করতে পারে। তো যখনই দেবেন জলটা আবার চেঞ্জ করে সাদা জলটা দেবেন। আর সব ফুডটা গরম করে দেওয়ার চেষ্টা করবেন দুপুরবেলার দিকে, ঠিক আছে? এই 2টো, 2:30, 3টে এরকম নাগাদ করে দিলে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।